ইরানের সঙ্গে আহ, যুক্তরাষ্ট্রের যে সমস্যা সেটা আজকের নয়, বহু বছর পূর্বে। এটা 1979 সাল থেকে শুরু, যখন ইরানের যে রাজা ছিল মোহাম্মদ রেজা পেহলেভি। ইরানে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের কারণে এই মোহাম্মদ রেজা পেহলেভি, যে কিনা প্রায় 1944 থেকে ইরানে রাজ করে আছে এবং ইউএস ওনাকে সাপোর্ট করতো। এখানে ইউএস এর কাছে তেল ছিল না, ইরানের কাছে তেল ছিল। তো যাতে তেল ইরান থেকে পাওয়া যায়, এবং তখন কোল্ড ওয়ার চলছিল। তো কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের শক্তি যাতে পৃথিবীর মধ্যে বেড়ে না যায়, সে কারণে ইউএস চাইছিল যে পূর্বের যত দেশগুলো আছে সেগুলোর উপর নিজের আধিপত্য বজায় রাখতে, এবং ইরান তার মধ্যে একটি। সেই কারণে ইরানের যে রাজা মোহাম্মদ রেজা পেহলেভি, সে যাতে না হারে ইউএস সেটা চাইতো, এবং সে বিপ্লবের কারণে হেরে গেল এবং ইরান একটি ইসলামিক স্টেট বা রিপাবলিক হয়ে গেল, সেটাতে ইউএস এর অসুবিধা ছিল। তো ইরানের সঙ্গে ইউএস এর বহুকালের যুদ্ধ, এবং 1979 সালে ইউএস এম্বাসিতে প্রায় 52 জন যুক্তরাষ্ট্রের নাগরিককে ইউএস এম্বাসিতে 444 দিন ইরানের ছাত্ররা তাদেরকে বন্দী করে রেখেছিল। এবং সেই কারণেও ইউএস এর ইরানের প্রতি একটা বিশাল বড় রাগ। এবং বহু বছর ধরে ইরানের সঙ্গে ইউএস এর অনেক প্রত্যক্ষ যুদ্ধ হয়নি, কিন্তু পরোক্ষভাবে তারা নিজেদের মধ্যে নানান রকম স্যাংশন লাগু করেছে, এবং নানান রকমভাবে তারা একে অপরকে অ্যাটাক করেছে। কখনো সাইবার অ্যাটাক, কখনো স্যাংশন দিয়ে অ্যাটাক, এবং নানান রকমভাবে। এবং ইরান যে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করছে, সেটাতে ইউএস এর অনেক অসুবিধা ছিল। এবারে চলে আসি 2026-এ ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করলেন। ডোনাল্ড ট্রাম্প চিরকাল বলে এসেছেন যে উনি দ্বিতীয়বারের জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন, এবং উনি এটা বলেই এসেছেন যে আমার অন্যান্য যারা পূর্বসূরীরা আছে তারা যুদ্ধ করেছেন, যদিও ওনার আগে যিনি ছিলেন তেনার কালে খুব একটা যুদ্ধ হয়নি, কিন্তু উনি আসার সাথে সাথে যুদ্ধ উনি শুরু করেননি। কিন্তু ইদানিংকালে উনি নানান রকমভাবে নানান দেশের উপরে স্যাংশন লাগাচ্ছিলেন, এবং বলছিলেন যে আহ, মানে উচ্চ কর লাগাচ্ছিলেন, এবং বলছিলেন বিশেষ করে ভারতবর্ষের উপর 50% কর লাগিয়েছিলেন, এবং বলছিলেন যে যদি আহ, যদি ইরান চায়না এদের সঙ্গে কর লাগাচ্ছিলেন। তো 2026-এ যে যুদ্ধটি হলো, আহ, অবশ্যই আমরা জানি যে 2025-এ আমরা রাশিয়া আর ইরান ইউক্রেনের যুদ্ধ দেখেছি। যুদ্ধটি আমার মনে হয় 2024 থেকে শুরু, এবং বহুকাল ধরে চলেছে, এখনো যুদ্ধটি শেষ হয়নি। ইউক্রেনের ইতিমধ্যেই বহু মানুষ ইউক্রেন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, এবং বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছে। বহু শিশু, বহু মহিলা, এবং বহু সাধারণ মানুষ তাদের জীবন হারিয়েছে। তো 2026-এ আমরা ভেবেছিলাম যে পৃথিবীতে হয়তো আর কোনো যুদ্ধ হবে না, কিন্তু আমরা দেখলাম 28শে ফেব্রুয়ারি 2026-এ আরেকটি যুদ্ধ শুরু হলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ইরানের হেড অফ দি স্টেট আল খামিনিকে মেরে ফেলা হলো, এবং ইরানের গভর্নমেন্টের যত লোক ছিল মূলত সবাইকেই মেরে ফেলা হলো, এবং ইরানকে পুরো ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা চালানো হলো। এই যুদ্ধটার কারণ বলা হয়েছিল যে ইরানের সামরিক এবং পারমাণবিক শক্তি যাতে বেড়ে না যায়, এবং আমেরিকা এবং ইসরায়েল তাদের নিজের ইরানের তাদের উপর হামলার যে সম্ভাবনা সেটাকে আটকাবার জন্য ওনারা নিজেরাই ইরানের উপর হামলা চালিয়ে দিলেন, এবং ইরানের বহু লোককে মেরেও ফেললেন, তাদের গভর্নমেন্টের বহু লোককে, তাদের সৈন্যর বহু লোককে, এবং বহু সাধারণ লোক, বিশেষ করে একটি স্কুলের ছোট ছোট বাচ্চাদেরও মেরে ফেলা হলো। বোমা বর্ষণ করে বহু মানুষকে মেরে ফেলা হলো। এর জবাবে ইরানও অবশ্য দমে যায়নি, তারাও হামলা চালিয়েছে, কিন্তু তারা আমেরিকাকে তো ডাইরেক্ট হামলা করতে পারবে না, কারণ দেশটি অনেক দূরে। তারা কি করেছে, তারা আমেরিকার যত আশেপাশের দেশে যত সামরিক ঘাঁটি আছে সেগুলোকে লক্ষ্য করে তাদের মিসাইল বর্ষণ করেছে। এই যুদ্ধের প্রধান 4টি কারণ বলা হয়েছে: ইরানের পারমাণবিক শক্তি বেড়ে যাওয়া, এবং অথবা সেই বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা। ইরান চেষ্টা করছিল যে ইউরেনিয়াম দিয়ে
নিউক্লিয়ার প্রোগ্রাম ইরানে একটি করার চেষ্টা করছিল, যাতে তারা নিউক্লিয়ার বোমা বানাতে পারে। এবং ইরানের আঞ্চলিক প্রভাবও অনেক বেড়ে চলেছিল। এবং তার সঙ্গে ছিল 1979 থেকে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শত্রুতা। এই যুদ্ধের কারণে ইরানের হরমুজ যে প্রণালী আছে সেটা একটি উত্তেজনার বস্তু হয়ে যায়, কারণ পৃথিবীর 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। এবং ইরান অবশ্যই এই হরমুজ প্রণালীর উপর তাদের আধিপত্য স্থাপন করেছে এবং তেল যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তার ফলে তেলের দাম পুরো পৃথিবীতে প্রচণ্ডভাবে বেড়ে গেছে। বিশ্ব বাজারে অস্থিরতা শুরু হয়েছে এবং বাণিজ্য এবং জাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে। এই যুদ্ধের জন্য বিশ্বের অর্থনীতিতে একটা প্রভাব ফেলেছে, বিশেষ করে ভারতবর্ষের অর্থনীতিতে। কারণ ভারতবর্ষ যে 85% তেল বাইরে থেকে রপ্তানি হয় এবং এটির অনেকটাই ইরানের হরমুজ প্রণালী দিয়ে আসে। এবং এই তেল আসা বন্ধ হয়ে যাওয়ায় ভারতবর্ষে গ্যাসের দাম এবং তেলের দাম বাড়তে শুরু করেছে। এবারে বলি, এই যুদ্ধের কি প্রয়োজন ছিল? অনেক বিশেষজ্ঞের মতে এবং আমার মতেও যুদ্ধ সবসময় শেষ বিকল্প হওয়া উচিত, প্রথম নয়। তার কারণটি হলো, যে দেশগুলি যুদ্ধ করে তাদের উভয় পক্ষেরই মানুষের প্রাণহানি হয় এবং অনেক সাধারণ মানুষের প্রাণহানি হয়। বিশেষ করে শিশু এবং সাধারণ মানুষ প্রচণ্ডভাবে কষ্ট পায়। এবং এই দুটি দেশের মধ্যে এক প্রজন্ম থেকে বহু প্রজন্ম ধরে একটা ঘৃণার সঞ্চার বাড়ে এবং অবশ্যই অর্থনীতি দুর্বল হয়। কারণ এই যুদ্ধতে শুধুমাত্র যে ইরানের অর্থনীতি দুর্বল হয়েছে তা নয়, ইসরায়েল এবং আমেরিকার অর্থনীতিতেও এর প্রভাব ফেলেছে। এবং যেসব দেশ এই যুদ্ধতে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, যেরকম ভারতবর্ষ, তাদেরও অর্থনীতিতে এর এক বিরাট প্রভাব ফেলেছে। এবং যুদ্ধ যদি হয় তাহলে পরবর্তীকালে শান্তি ফিরিয়ে আনা প্রচণ্ড কঠিন হয়ে দাঁড়ায়। এর কারণে আমার মনে হয় মানুষের যুদ্ধ, বা আমি বলবো যত দেশ আছে তাদের একে অপরের সঙ্গে যুদ্ধ করা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত। যদি কোনো মতের ফারাক দাঁড়ায় তাহলে তাদের আলোচনা করা উচিত। আলোচনা, কূটনীতি এবং সমঝোতা, এই তিনটি যুদ্ধ থেকে অনেক ভালো সমাধান। এটুকু বলে আমি এই যে বিষয়টি শেষ করলাম, কিন্তু এই বিষয়টির উপর আমরা নজর রাখবো, কারণ এই বিষয়টি আমার মনে হয় এখনো বহু মাস এবং বহু বছর ধরে চলবে এবং মানুষের উপর প্রচুর প্রভাব ফেলবে।